আপনার ফ্রিজে ধরুন অল্প চিকেন পড়ে আছে, অথচ আপনাদের ফ্যামিলিতে মেম্বারও অনেক বেশি, আর কারুর আপনাদের এখন বাজারে যেতে ইচ্ছা করছে না, তখন আপনারা কিন্তু এরকম সিম্পল ওয়েতে আমেরিকান চপ সুই তৈরি করে নিতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর আর খেতে তার থেকেও সুন্দর। নামটা শুনে হয়তো আপনাদের মনে হতে পারে এটা আমেরিকার খাবার, কিন্তু বাঙালিরা কিন্তু আমরা এটা বাঙালিদের মতন করে তৈরি করতে পারি। আমেরিকান চপ সুইয়ের গ্রেভিটা কিন্তু আপনারা চাইলে ভেজ বানাতে পারেন, আবার চিকেন দিয়ে বানাতে পারেন। আমি যেমন এখানে চিকেন দিয়ে বানিয়েছি, কিন্তু ওপরে কিন্তু একটা সানি সাইড আপ দেওয়া কিন্তু একদম মাস্ট। সানি সাইড আপটা দিলে কিন্তু আমাদের এই চপ সুইটা কিন্তু আরও বেশি সুস্বাদু হয়ে যায়। তো চলুন আর বেশি দেরি না করে এবার রান্নার দিকে নজর দেওয়া যাক। নমস্কার বন্ধুরা, দিদিস কিচেনে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। আপনারা বাড়িতে কে কে ট্রাই করলেন আমায় কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। প্রথমে কড়াইতে জল দিয়ে তাতে লবণ আর 1 চামচ সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেব জলটা। এরপর জল গরম হয়ে গেলে চাউমিনগুলো ভেঙে নিয়ে কড়াতে জলেতে দিয়ে দেবো। এবার চাউমিনটা ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপর ঠান্ডা জলে ধুয়ে সাইডে ভালো করে রেখে দিতে হবে। চপ সুইটা বানানোর জন্য আমি যে সবজি নিয়েছি তার মধ্যে হলো ইয়েলো ক্যাপসিকাম, গ্রিন ক্যাপসিকাম, বাঁধাকপি, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, গাজর আর রসুন পাতা আর চিকেনের কিমা। আপনারা চাইলে রসুন পাতা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এটা টেস্টের জন্য দিয়েছি। তবে ভিডিওতে আমি যেরকম কাটাগুলো দেখাচ্ছি সেরকম করেই কিন্তু কাটবেন, তবেই কিন্তু খেতে ভালো হয়। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো, তারপর তাতে সেদ্ধ করা চাউমিনটা ঢেলে দেবো, দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে কড়া করে ভাজতে হবে যতক্ষণ না এটা একটু ক্রিস্পি ভাব আসছে। ততক্ষণ আমরা একটু সসটা বানিয়ে নিচ্ছি। একটা বাটিতে 1 চামচ টমেটো সস, 1 চামচ রেড চিলি সস, 1 চামচ গ্রিন চিলি সস আর 2 চামচ সয়া সস দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, কারণ এটাই হচ্ছে চপসির আসল যে সস সেটাই। ভালো করে মিক্স করে নেবেন যাতে একদম স্মুথ একটা হয়ে যায়। এবারে চাউমিনটাকে বেশ উল্টে পাল্টে এরকম কড়া কড়া করে ভেজে নিতে হবে। এরকম কড়া করেই ভাজতে হবে, তবে কিন্তু চপসিটা খেতে ভালো হবে। এবার কড়াইতে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর আদা কুচি দিয়েও ভালো করে নেড়ে নিতে হবে। এরপর পেঁয়াজ কুচিগুলোকেও দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। সব কিছু ভালো করে মিক্সড করে নেব। তারপর চিকেনের কিমাটাকেও দিয়ে দেবো, দিয়ে এটাকেও সুন্দর করে ভেজে নিতে হবে। এরপর চিকেন আর পেঁয়াজটাকে 2 মিনিটের মতন ভেজে নেওয়ার পরে যে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিতে হবে, দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এরপর গাজর কুচো দিয়ে দিতে হবে, আর তারপর আরও 1 মিনিট এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। এরপর বাঁধাকপি কুচোগুলো দিয়ে দিতে হবে আর লঙ্কা কুচি দিয়ে দিতে হবে। তারপর ভালো করে সবগুলোকে আবার ভালো করে মিক্স করে নিতে হবে এবং যতক্ষণ না এটা একটু ভালো করে কষে যাচ্ছে। তারপর এতে একটু নুন দিয়ে দিতে হবে। এবার নুন দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। একটু অল্প চিনি দিয়ে দিতে হবে। এবার গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দিতে হবে। এই গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকাম কিন্তু বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। এরপর রসুন পাতাগুলোকেও দিয়ে দিলাম, কারণ গ্রিন ক্যাপসিকাম আর ইয়েলো ক্যাপসিকামটাকে একটু মুখে পড়ার মতন রাখতে হবে, যাতে এটা মুখে পড়লে আরও টেস্টটা বেশি বেড়ে যায়। এবার সবগুলো খুব ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে কর্নফ্লাওয়ার গলা যে জলটা রেডি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিতে হবে। এবার ভালো করে নাড়াচাড়া হয়ে গেলে যখন এরকম ফুটে আসবে তখন এতে 1 চামচ গোলমরিচ গুঁড়ো অ্যাড করে দেবেন আর তারপরে এটা অফ করে দেবেন। এবার আমাদের যে চাউমিনটা তৈরি করেছিলাম সেটা কতটা ক্রিস্পি হয়েছে আপনাদের সেটা আমি দেখিয়ে দিলাম। ঠিক এরকমই ক্রিস্পি করবেন।
তারপরে এর ওপর থেকে যে সসটা আমরা তৈরি করলাম সুপি সেই সসটা ওপর থেকে ঢেলে দেবেন। আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্টসে জানাবেন কেমন লেগেছে আপনাদের। এবার আমরা উপর থেকে একটা সানি সাইডে দিয়ে দিলেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে আমেরিকান চপস্টিক। আপনারা সবাই ভালো থাকবেন, আবার দেখাবে অন্য কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। নমস্কার।